আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি অনেক বেশি ভালো আছি। তো আজকের ভিডিওটা খুবই বেশি নরমাল, মানে সারাদিনে কী করি, কী খাই সব কিছুই থাকবে এই ভিডিওতে। তো প্রত্যেক দিনের মতো সকালবেলা উঠে নাস্তা খাওয়ার পরে ঘরগুলো গুছালাম এবং আপনাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই আমি তো সবসময় প্রত্যেকটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করি। তো এই যে দেখুন, বারান্দায় সকালবেলা যেহেতু কাপড় চোপড় সব কিছু ধোয়ার পরে রোদ দেওয়া হয়েছে, আর বাইরের আবহাওয়াটা প্রচুর রোদ আর গরমও পড়ছে হালকা হালকা, যেহেতু কয়েকদিন বৃষ্টি কয়েকদিন গরম, মানে অবস্থা এরকমই এতদিন যাচ্ছে। তো দেখেন, ঘর দুয়ার তো ইতিমধ্যে গুছানো শেষ, এখন জাস্ট রান্না বান্না শুরু করব। ইনশাআল্লাহ আস্তে আস্তে করে সব রান্নাবান্না শুরু হয়ে যাবে। আর এই যে দেখুন আমাদের রান্নাঘরের অবস্থা, গোছানো গাছানো আমার থেকে সব থেকে বেশি ভালো লাগে। আর রান্নাবান্না যেহেতু শুরু করেছি, এখন হচ্ছে ভাতের বলক এসে পড়েছে, ভাত বসিয়ে দিলাম, ভাতের বলকও এসে পড়েছে। আর এখানে হচ্ছে ডালও বলক আসা শুরু করেছে, এখনও উঠায় নেই, বলক আসছে আস্তে আস্তে করে। ইনশাআল্লাহ ডালও আস্তে আস্তে রান্না হয়ে যাবে। পাশাপাশি দেখেন আমাদের রান্নাঘরের জানলা দিয়ে কী সুন্দর, একদম সবুজ শ্যামল গাছ দেখা যায়, ভালোই লাগে দেখতে। তো পাশাপাশি আপনাদেরকে দেখিয়ে দিলাম আমাদের সব রুম, পুরো রুমটাই দেখাবো কী কী রান্না করি। আজকে তো নর্মাল খাবারই রান্না করব, সচরাচর আমরা যেটা খাই আর কি, মুরগির মাংস। তো সোনালি মুরগি দিয়ে আলু দিয়ে রান্না করবে এবং হচ্ছে ডাল রান্না করবে, ভাত রান্না করবে। অবশ্যই অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো দেখেন আমাদের ডাইনিং টেবিলটাও খুবই সুন্দর করে গুছিয়ে রাখি। তো সামনের রুমটাও ইতিমধ্যে আমাদের গুছানো শেষ। সামনের রুমে সোফা, তারপর ঘর। আর এখানে দেখুন কিছু সুন্দর সুন্দর ফুল আমরা হচ্ছে আমাদের আর কিছু ফুল সাজিয়ে রেখেছি, ভাবলাম সেটা আপনার সাথে শেয়ার করি। আর আমাদের সামনের রুমটাতে খুবই সুন্দর করে গুছিয়ে রাখি, কারণ সামনের রুম যে কেউ এসে দেখলেও গোছানো থাকলে বলবে যে আমরা গুছিয়ে রেখেছি। আর প্রত্যেক দিনের মতো রেগুলারলি ঘরোয়া মেয়েদের যে কাজটা থাকে সেটা আমরা কিন্তু সকালে উঠেই করে ফেলি। আর বাইরে তো একদম প্রত্যেক দিনের মতো রোদ হয়, একদম সন্ধ্যার থেকে একদম সকাল থেকে একদম সন্ধ্যা পর্যন্ত রোদই থাকে, একদম কড়া রোদ, বা অনেক সময় বৃষ্টিও পড়ে, ঠিক ঠিকানা নেই, যে সময় ইচ্ছে সেই বৃষ্টি পড়ে, যে সময় ইচ্ছে সেই রোদ পড়ে, এই আর কি। তো অবশ্যই আপনারা পুরোটা ভিডিও দেখবেন, স্কিপ করবেন না। আমাদের এই চ্যানেলে যারা নতুন অবশ্যই তারা কমেন্ট করবেন, আমাদের পাশেই থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট অনুযায়ী এবং আপনাদের একটা ভিউ, একটা সাবস্ক্রাইবার অনুযায়ী আমরা অন্য একটা ভিডিও করতে সাহস পাই। আর এই যে দেখুন আমাদের এই রুমটাতে সচরাচর আমরা ভিডিও বানাই, তার জন্য যে একটা সোফা, তারপর হচ্ছে পিছন দিয়ে একটা সুন্দর একটা জায়গার একটা ছবি দিয়ে রেখেছি, আর একটা চেয়ার, আর হচ্ছে একটা স্ট্যান্ড রেখে দিয়েছি। আর পাশাপাশি দেখেন বাইরের ওই যে মাঠটা দেখালাম না, ওই মাঠটাতে প্রচুর পানি। তো আজকে কিছু হচ্ছে সবজি আনা হয়েছে, তার মধ্যে হচ্ছে লতি, তারপর হচ্ছে আম, তারপর হচ্ছে জালি কুমড়া, এগুলো আর কি। তো আজকে তো জানেন এগুলো রান্না করবো না, আজকে তো বলেই দিলাম কী রান্না করবো। আর এখানে দেখুন যেহেতু মুরগি রান্না করবো, মুরগির জন্য আলু, তারপর হচ্ছে রসুন, পেঁয়াজ, এখন হচ্ছে ওই যে ডালটা বাগার দেওয়ার জন্য, তো এখানে তো রসুন আর পেঁয়াজটা নিয়ে নিলাম। এখানে দেখতেই পাচ্ছেন ডালটা একদম বলক এসে বলক এসে পড়েছিল, তখন একটু কমিয়ে দিলাম আস্তে আস্তে করে হোক। আর হচ্ছে বাগার দেওয়ার জন্য রসুন নিয়ে নিলাম। এখানে দেখুন যে বললাম আমি সোনালি মুরগি রান্না করবো, তো সোনালি মুরগিটা চুলে একদম কেটে দিলাম, জাস্ট কাটবো আর পিস করবো। আর ইতিমধ্যে কথা বলতে বলতে আপনাদের সাথে ভাতও হয়ে গেছে, ভাত জাস্ট হচ্ছে হ্যান্ড ডালবো। আর এখানে দেখুন ডালটা হচ্ছে ভাজা দেওয়ার জন্য রসুন আর হালকা করে পেঁয়াজ দিয়ে দিলাম। তো আপনারা অবশ্যই দেখবেন ভিডিওটা কীভাবে আমি কী করি, ঘরোয়া ভিডিও দিয়েছি আপনার সাথে শেয়ার করে, আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। আর এখানে দেখেন আমাদের যেহেতু যখন রসুনগুলো একটু লাল কিংবা খয়েরি এরকম ব্যারেসা টাইপের কালার এসে পড়বে, তখন আমি হচ্ছে ডালটাতে দিয়ে দিব, সুন্দর করে ঠেলে দিব। অবশ্যই আপনারা একটু সতর্কর সাথে করবেন, অনেক সময় ঢালার সময় তেলটা একদম ফুটে ওঠে, তখন শরীরেও পড়তে পারে, একটু সাবধানের সহিত করবেন। আর এখানে দেখুন রসুনগুলো ঢালার পরে একদম বাগার দিয়ে লাড়ানো হয়ে গেছে। আর এখান থেকে মুরগির মাংস রান্না করবো, মুরগির মাংসের জন্য আলু আর পেঁয়াজ তো কেটে নিয়েছি, আর এখানে হচ্ছে মুরগিটা আমার কাটা শেষ, ধোয়া শেষ, এখন শুধু আপনাদেরকে রান্নাটা দেখাবো। আর এই যে দেখেন মশলাটা কষাচ্ছিলাম, হয়তো এই ভিডিওটা আপনাদের সাথে করতে পারেনি, স্কিপ হয়ে গেছে, তোমার সাথে অন্য ভিডিওটা অবশ্যই আপনাদেরকে দিব যে কীভাবে বানায়। আর ওই দিকে দেখেন মুরগির মাংসতে আমি হচ্ছে হলুদ, হচ্ছে লবণ মেখিয়ে একটু ম্যারিনেট করে রেখে দিব। আর এখানে হচ্ছে মুরগিগুলো ভাজার জন্য তেল দিয়ে দিলাম, তেলটা গরম হোক। আর অন্য চুলায় হচ্ছে
মশলাটা কষানো হচ্ছে। আর এখানে হচ্ছে মাংসটা নিচে মানে একটু 10 মিনিট ম্যারিনেট করার পরে এখানে হচ্ছে। আর এখানে দেখুন আমরা কিন্তু মুরগিটাও যে বললাম না হলুদ লবণ দিয়ে নিয়ে মাখানোর পরে একটু রাখানোর পরে হচ্ছে মুরগিগুলোকেও তেলে ভেজে নিচ্ছি। আর এখানে তো দেখতে পাচ্ছেন একদম মুরগিগুলো একটু লাল লাল করে ভাজলে না আমার থেকে বেশি ভালো লাগে। যত কড়া করে মুরগিগুলো ভাজবে তত আমার থেকে ভালো লাগে। আর এখানে তো দেখতে পাচ্ছেন মানে মশলাটা ইতিমধ্যে কষাবো, মানে মশলাটা আপনার যত কষাবেন অতই ঘ্রাণ এবং অতই স্বাদ লাগবে। তো অবশ্যই পুরোটা রেসিপি দেখবেন, অবশ্যই আপনারা ট্রাই করবেন। সবাই তো রান্না করতে পারেন মুরগির মাংস। আর এখানে দেখুন মুরগির মাংসের আলুগুলোকে আমি দিয়ে দিলাম। আলুগুলোকে দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করার পরে তারপর হচ্ছে একটু পানি দিয়ে দিব, মানে ছোলের পানি দিয়ে দিব, ছোলের পানি না একটু পানি দিয়ে দিলেই চলবে। আর অপর চুলার হচ্ছে দেখতে পাচ্ছেন মুরগিগুলোকে ভাজি তুলছে। আর মুরগিগুলোকে একটু লাল লাল করে ভাজার চেষ্টা করবেন। আমার থেকে তো যে মুরগি হোক মুরগিগুলোকে একটু বেশি করে লাল লাল করে ভাজলে আমার থেকে অনেক বেশি ভালো লাগে। আর এখানে হচ্ছে আমি মনে হয় মানে মুরগি ভাজাটা একটু মেন আর কি, অনেকে কষিয়ে রান্না করে, অনেকে আবার ভেজে রান্না করে। আমি আমারটা কষানো থেকে ভাজাটাই একটু বেশি ভালো লাগে। আর এই যে দেখুন মুরগি ভাজাও শেষ, আর হচ্ছে এখানে মুরগি ভাজা শেষ। আর এখানে হচ্ছে মুরগি মানে পাও, তারপর হচ্ছে ঘিলা মিলে এগুলোকে আচ্ছা আগে হচ্ছে ঝোলের মানে যে তরকারিতে দেওয়া হয়েছে। এখন হচ্ছে ভাজা মুরগিগুলোকে দেওয়া হচ্ছে। ভাজা মুরগিগুলোকে দেওয়ার পরে ভালো করে আবারও নাড়াচাড়া করা লাগবে, কারণ একটু ঝোল তারপর হচ্ছে মশলা ভিতরে ঢোকা লাগবে, না হলে কিন্তু একটু মজা লাগবে না। আর আপনারা হচ্ছে পাও তারপর হচ্ছে ঘিলা কলিজা এগুলোকে আগেই দিয়ে দিলে হচ্ছে মজা লাগে আর কি। আর মানে তেলে দিলে তো একদম ফুটে উঠবে, তেলে ভুলেও দেবেন না, একদমই তরকারিতে ডাইরেক্ট দিয়ে দিবেন। তো আমাদের এইদিকে তো মুরগির মাংসটা হোক, আর পাশাপাশি আপনাদেরকে বাইরের আবহাওয়াটা আবারও দেখালাম, মানে রোদ, তারপরে হচ্ছে একদম ঠান্ডা মানে ভালোই লাগছে, গরম ঠান্ডা মিক্স। আজকের আবহাওয়াটা একদম অনেক বেশি সুন্দর। আর এখানে দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কোন সময় যে তরকারিটা হয়ে গেছে জানি না। দেখেন একদম বলক আসার পরে একদম সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে, আমার থেকে এই ঘ্রাণটা অনেক বেশি ভালো লাগে। তারপর হচ্ছে যেটা মেন ঝোলের পানি সেটা দিয়ে দিলাম, মানে ঝোলের পানি ঝোল খাওয়ার জন্য ঝোলের পানিও দিয়ে দিলাম। এখানে কিন্তু তরকারিটা রান্নাও হয়ে গেছে, জাস্ট আপনার সাথে রান্নার পরে বলবো যে কেমন হয়েছে। এখানে দেখেন বলতে বলতে তরকারিও রান্না হয়ে গেছে, ভাতও রান্না হয়ে গেছে। তো ভাত তো আমি অনেক আগে রান্না করে রেখে দিই, ভাতটা আগে রান্না করে ভালো। আর ডাল মানে আজকে একদমই বাঙালিয়ান একটা খাবার, মানে একদমই নর্মাল মুরগির মাংস, তারপরে হচ্ছে ডাল। আর এই যে দেখেন আমার সোনা বাবুটা, যেটা হচ্ছে আমার ছোট্ট সোনা বাবুটা, যেটা হচ্ছে খুবই দুষ্ট হয়ে গেছে, মানে খেলাধুলা করতে খুবই পছন্দ করে, একদমই খাবার খায় না। আর এখানে দেখুন আমাদের দোকানের জন্য খাবার বেড়ে দেওয়া হচ্ছে, যেহেতু প্রত্যেক দিন দোকানে খাবার দেয়, আজকেও একদমই প্রত্যেক দিনের মতো দোকানে খাবার বেড়ে দেওয়া হচ্ছে। এখানে তো দেখতে পাচ্ছেন ডাল, মুরগির মাংস, ভাত, তারপর হচ্ছে 2 টিফিনকারি ভাত দেওয়া হয়েছে। আর বেড়ে দিলে একটু পরে ওরা হচ্ছে এসে নিয়ে যাবে। আর এখানে আপনাদের কাছে আমাদের ঘরোয়া ভিডিওগুলো কেমন লাগে